শুভ দিনে শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে সমস্ত নিয়ম মেনে ঠাকুর প্রতিষ্ঠিত করলাম। ভগবানের ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো এখন ভগবানের ইশারা হয়েছে, যার কারণে আমি আজকে ঠাকুর প্রতিষ্ঠিত করলাম। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি আর ভীষণ খুশিতে আছি। ফাইনালি আজকের দিনটা এসে গেল যে ঠাকুর প্রতিষ্ঠিত করব। অনেক বছর ধরে জানো তো অপেক্ষা করছি যে কবে আমার ঠাকুর ঘরে ঠাকুর বসবে, আমি ঠাকুর ঘর বানাবো, সিংহাসন করব। তো সব কিছুই তো অনেক বছর ধরে আশা ছিল, তো আজকে আশাটা পূরণ হতে চলেছে। ভগবানের ইশারা ছাড়া নাকি কোনো কিছুই সম্ভব নয়। তো এত বছর ধরে কবে বসাবো ভাবছিলাম। তো আজকে ফাইনালি এই দিনটা এসে গেল, আজকে আমি ঠাকুর বসাবো। ঘুম থেকে উঠে গেছি অনেকটা ভোরে, জানো তো গতকাল না একদম ঘুম হচ্ছিল না, কখন সকাল হবে কখন ঘুম থেকে উঠবো এই করে করে রাত্রটা কাটিয়েছি। কারণ পরের দিন তো অনেক কাজ, আর এর আগের দিনও সংযমের কাজ করেছি। তো পরের দিন তো আরও বেশি কাজ করবো, যেহেতু আজকে পুজো। তো একদমই ঘুম হচ্ছিল না, কখন সকাল হবে কখন কাজে ধরবো। ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজগুলি সেরে নিলাম, আর গতকালকের কিছু ভেজানো কাপড় ছিল, কাপড়গুলিও রোদ্রে মেলে দিলাম। এখনও কিন্তু রৌদ্র ওঠেনি, আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি। তো বাসি কাজকর্ম সেরে দেখো এখানে চা করে নিলাম সবার জন্য। গতকালকে তো রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, সংযমের যেহেতু সারাদিন নিরামিষ ভাত খাওয়া হয়েছে, তো রাতে কিন্তু আমি রুটি করেছি। তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এখন সকালবেলা দেখো চায়ের সাথে সবাই একটা দুটা করে খেয়ে নিল। চা টিফিনটা খেয়ে এরপরে স্নানটা সেরে ঠাকুর ঘরে ঢুকলাম। প্রথমে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে না হয় সংসারের কাজে ধরবো। আজকে যতই পারি ঠাকুর ঘরে সময় দেব। তারপরে দেখো বাবাইয়ের পাপা বলছে যেহেতু পুজো হচ্ছে এই লাইটটা চেঞ্জ করে আরেকটু বড় লাইট লাগিয়ে নাও। তো আমি লাগালাম। তো দেখো অনেকটা বড় লাইট লাগালাম, এখন কিন্তু ঠাকুর ঘরটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। মনের মধ্যে ভীষণ খুশি নিয়ে জানো তো আজকে কাজগুলি করছি, যে কখন রাত হবে। গতকাল রাতে তো ভাবছিলাম কখন সকাল হবে কাজে ধরবো, আর এখন যেহেতু সকাল হয়ে গেছে এখন ভাবছি কখন রাত হবে, মানে সন্ধ্যা হবে, যে পুজো শুরু হবে। তো এ করে করে কিন্তু সংসারের কাজগুলি করছি। অনেকগুলা ফুল ফুটেছে গাছের মধ্যে। তো বাবাইয়ের পাপা বলছে গাছের থেকে সবগুলি ফুল পেরে নিচ্ছ, তাহলে রাতে পুজো কী করে দেবে। তো ওকে বললাম বিকেলবেলা আমি আরও অনেকগুলা ফুল খুঁজে আনবো, কারণ আমাদের পাড়ার মধ্যে কিন্তু অনেক বাড়িতে ফুল গাছ আছে। তো এখান থেকে খুঁজে আনবো। এখন বাড়ির মধ্যে যে ফুলগুলো ফুটেছে এগুলা দিয়ে আমি ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। আজকে হয়তো লাস্ট দিন, যে আজকে আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে পুজো দিচ্ছি উপরে এভাবে জল খাবার না দিয়ে। তবে আগামীকাল থেকে কিন্তু ঠাকুর জায়গার মতন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপরে কিন্তু আমি জল খাবার দিয়ে সুন্দর করে পুজো দিতে পারবো। স্নান সেরে কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম আর ধোয়া হয়নি, প্রথমে পুজোটা দিয়ে দিলাম। আর দেখো আজকে কাজ করছি আর আমার মুখে না শুধু হাসি, একটু পরে হেসে হেসে কথা বলছি। এতটা খুশি কি বলবো তোমাদের, হয়তো বলে বোঝাতে পারবো না। আজকে আমি এতটা খুশি। এখন থেকে আমার নতুন কাজের রুটিন শুরু হয়ে যাবে, যেহেতু ঠাকুর পুজো দিতে হবে। হ্যাঁ, এতদিনও দিয়েছি, তবে এতদিন তো আর জল খাবার দিইনি, এমনিতে ফুল আর ধূপ ধুনা দিয়েছি। তবে আজকে থেকে কিন্তু মানে আগামীকাল থেকে আমি ঠাকুর ঘরে পুজো দেব, জল খাবার দেব, এরপরে আরতি করব, কাশি বাড়ি দেব। মানে এতটা খুশি হচ্ছে, সব কিছু ভেবেই এত খুশি হচ্ছে। আর যখন এই কাজগুলি করব তখন তো আরও বেশি খুশি লাগবে।
চলো বেশি বকবক না করে এদিকে রান্নার কথা বলি যে আজকে আমি কি রান্না করছি। তো দেখো, প্রথমে অনেকগুলো কারকল ভাজি করে নিলাম, আর সবগুলি কারকল কিন্তু আমাদের বাড়ির গাছের কারকল। তো চাকচাক করে কারকল ভাজি করলাম। আর এখানে দেখো মুগ ডাল সম্বার দিয়েছি, অনেকগুলো ডাল রান্না করেছি। দেখো, বাড়িতে যেহেতু পুজো, অতিথিরাও এসেছে, তার জন্য কিন্তু আজকে একটু বেশি বেশি করে রান্নাগুলি করছি। তো দেখো, মুগ ডালটা এখানে সম্বার দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে মুগ ডালের মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেব, জিনিসটা হলো লেবু পাতা। তো এটা কিন্তু আমাদের অনেকের বাড়িতেই থাকে। তো দেখো, কয়েকটা লেবু পাতা পেরে এনে এভাবে কাঁটা চামচের মধ্যে গেঁথে এরপরে ডালের মধ্যে দিয়ে দিলাম। একটু পরে আবার উঠিয়ে নেব, বেশিক্ষণ রাখলে কিন্তু তেতো হয়ে যায়। মাত্র 15 থেকে 20 মিনিট রাখা যাবে, এরপরে কিন্তু উঠিয়ে নেব। লেবু পাতা মুগ ডালের মধ্যে দিলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে, আর খেতেও না ভীষণ টেস্ট হয়। ডাল ভাজা ভাত নামিয়ে এখন সকালের খাবারটা বেড়ে নিচ্ছি, সবাই খেয়ে নেবে। এরপরে একটা তরকারি রান্না করব, নিরামিষ সবজি। অনেক রকমের সবজি দিয়ে কিন্তু একটা নিরামিষ রান্না করব। তো দেখো, একটু আগে যে বাদাম ভেজে রেখেছিলাম, এগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। তো বাইরে গিয়ে এখন ঝেড়ে নিচ্ছি। ভীষণ খুশি মনে জানো তো সকাল থেকে কাজগুলি করছি, তবে একটু মনটা খারাপও ছিল। তার কারণ হলো বৃষ্টি। একটু পরপর না আকাশটা মেঘলা করে রাখছে, যেমন বৃষ্টি এসে পড়বে, তারপর আবার ঠাকুরকে ডাকি, তখন কিন্তু আবার মেঘটা কেটে যায়, বৃষ্টি আসে না। তবে দুপুর থেকে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি ফুল, দূর্বা, তুলসী পাতা সব কিছু উঠিয়েছি। এরপরে পুজোর জল সব কিছু বৃষ্টি ভিজে ভিজে করেছি। কি করব, বৃষ্টি ভিজার কারণে কিন্তু আমার শরীরও অনেকটা খারাপ হয়ে গেছে। কিছু করারও ছিল না। এমনিতেও জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠানে আমি করি, তখনই কিন্তু বৃষ্টি আসে। কেন জানি না। কয়েকটা দিন আগে যখন মেয়েটার অন্নপ্রাশন করেছিলাম, তখন আমার চ্যানেলটা ছিল না। তো অন্নপ্রাশন করেছিলাম, অনেক বড় সড়ো করে কিন্তু আয়োজন করেছিলাম। আর এত বৃষ্টি হয়েছে কি বলবো, বৃষ্টির জন্য মানুষ আসতে পারছিল না। মাঠের মধ্যে কিন্তু অনেক বড় প্যান্ডেল সাজিয়েছি, তবে প্যান্ডেলের মধ্যে জানো তো কেউই নেমন্তন্ন খেতে পারেনি বৃষ্টির জন্য। তো আর কি করার, যে কোনো অনুষ্ঠান করলে জানি না কেন বাড়িতে বৃষ্টি হয়। আচ্ছা যাই হোক, এটা তো আর কিছু করার নেই, ভগবানের ইচ্ছা সব কিছুই। তো দেখো, এখানে দেখো অনেকগুলো টিফিন নিয়ে আসলো। তো এখন সবাইকে টিফিন বেড়ে বেড়ে দিচ্ছি, রুটি সবজি, তারপরে লুচি, সুজি, মিষ্টি, আরও ছিল নিম্বু পানি, লিচু, স্প্রাইট। তো অনেক রকমের টিফিন এনেছে। এদিকে আমার নিরামিষটাও রান্না হয়ে গেছে। তো ওদেরকেও টিফিন দিয়ে দিলাম, আমিও কিন্তু খেয়ে নিয়েছি। অনেকগুলো সবজি রান্না করেছি আজকে নিরামিষ। তারপরে দেখলাম দিদি আসলো। দিদির ভাইটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে, মানে আমি যে মাঠের মধ্যে কাপড় শুকাই, তো মাঠের সাথে যে বাড়িটা, এ বাড়িটা দিদিভাই। তো দিদিভাই আসলো সবজি কাটার জন্য, দিদিভাইকে বলে আসলাম। তো এখন দিদিভাই একা কাটবে কিনা, আমিও বসলাম বাইরে, একসাথে বসে এখন সবজি কেটে নিচ্ছি। তো অনেক রকমের সবজি একা হাতে তো কাটা সম্ভব নয়, অনেকটা সময় লেগে যাবে। তার জন্য দিদিভাই আর আমি মিলে সবজিগুলো কেটে নিলাম। দিদিভাইটা বলল কাঁঠালটাও কেটে দিয়ে যাবে, তবে আমি না করলাম। আমি বললাম আমি কাটবো বাইরে বসে, তোমাকে আর আঠা ধরতে হবে না। তো সবজি কেটে দিদিভাই তো বাড়িতে চলে গেল, এখন আমি বাইরে বসে কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালটা কাটার সময় তোমরা হয়তো দেখেছো আমার জামা কাপড় সব কিছু ভিজে, মানে আমি কিন্তু স্নান সেরে ঠাকুরের জল উঠাচ্ছি আর এদিকে কাঁঠালটাও কাটছি। তো সাপ্লাইয়ের মধ্যে না একটু একটু জল পড়ছে। কি বলবো তোমাদেরকে, যেদিন প্রয়োজন সেদিন কিন্তু সাপ্লাইয়ের জলও আসে না। সেদিন তো পুজোর দিন, মানে জল লাগবে, সেদিন কিন্তু সাপ্লাই পড়ছিল না, একটু একটু করে জল পড়ছে। তো আমি কিন্তু ভেজা কাপড়ে সাপ্লাইয়ের জল থেকে মানে ঠাকুরের জলটা উঠিয়ে নিলাম। এই ভেজা কাপড় নিয়ে কিন্তু কাঁঠাল কাটলাম। এরপরে দেখো ড্রেসটা চেঞ্জ করে এখন চলে গেলাম দূর্বা, ফুল, তুলসী পাতা সব কিছু তুলে আনার জন্য। আর এতটা মেঘ কালা করে আসছে আর বাতাসও হচ্ছে, জানো তো, বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু এই কাজগুলো করলাম।
এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো কাকিমণিকে বললাম আসার জন্য পুজোর আয়োজনটা করতে, কারণ আমি তো কোনো দিন করিনি আর এত একটা দেখিও নি, তার জন্য কিন্তু নিয়ম কারণ আমি কিছুই জানি না। তো যে পুরোহিতকে দিয়ে আমরা পুজো করাবো, তো ওই পুরোহিত বলল আমাকে এই কাকিমণির কথা, আমাকে বলেছে কাকিমণিকে বলো, কাকিমণি কিন্তু সব রকমের নিয়ম কারণ জানে। তো কাকিমণি কিন্তু বিকেলবেলায় এসে পড়লো, তো পুজোর কাজ শুরু করে দিল। আমি কিন্তু এদিকে সব দিকের কাজই করছি, তবে পুজোর কাজটা আমি বেশি একটা করিনি, কারণ আজকে হয়তো দেখে শিখে রাখছি, আগামীকাল করব। আমার একজন নন্নাসও এসেছিল, দিদিভাই আর কাকিমণি মিলে কিন্তু পুজোর আয়োজনটা সম্পন্ন করেছে। তো দেখো এখানে সবার জন্য এখন লিকার চা আর বিস্কিট, তো সবাইকে দিয়ে দিচ্ছি। অনেক রকমের নিয়ম আছে জানো তো বন্ধুরা, আমি যদি একা করতাম তাহলে কিন্তু একদমই এত নিয়ম মেনে পারতাম না, কারণ কোনো দিন করিনি যে জিনিসটা, আর এত একটা দেখিও নি, তাহলে কি করে করব বলো। প্রথম যেহেতু ঠাকুর বসিয়েছি, তার জন্য কিন্তু এত নিয়ম মেনে বড় করে পুজো দিলাম। তবে কাকিমণিও বলল, পুরোহিত বলল, মানে যখনই তোমার মনে ইচ্ছে করবে পূর্ণির মধ্যে কিন্তু তুমি সত্যনারায়ণ দিতে পারবে, তবে এত নিয়ম লাগবে না, তুমি বাবার কাছে এমনিতে সত্যনারায়ণের সিন্নি করে পুজো দিতে পারবে। শুধু প্রথমবার ঠাকুর প্রতিষ্ঠিত করলে নাকি এত সব নিয়ম মেনে পুজো দিতে হয়। এরপরে তোমার ইচ্ছে, তুমি বড় করে নিয়ম মেনে পুজো দিলে তো দিবে, না হলে তোমার মনের ইচ্ছে মতন সিন্নি করে কিন্তু বাবার সামনে ভোগ দিতে পারবে। তো এটাই পুরোহিত আমাকে বোঝালো। এদিকে পুরোহিত মশাই পুজোতে বসে গেল, আর আমি দেখো এখানে বেড কভার বিছিয়ে দিচ্ছি, সবাই বসে কীর্তন করবে। আর আজকের খিচুড়ি কিন্তু আমার একটা ভাই, ছোট ভাই বলতে পারো, রান্না করছে। পুজো শেষ করে পুরোহিত মশাই চলে গেল, আরেকটা বাড়িতে নাকি সত্যনারায়ণের পুজো আছে। তো দেখো কাকিমণির দিকে আরতিটা করে নিচ্ছে, আর যে কোনো বাড়িতে সত্যনারায়ণ দিলে কাকিমণি আরতি করে, মানে খুব ভালো করে কিন্তু পুজোর নিয়ম সব কিছু মেনে করে, তার জন্য পুরোহিত মশাই বলল কাকিমণিকে আরতিটা করে নিতে। এখানে কাকিমণি আরতি করছে, আর কি সুন্দর কীর্তন হচ্ছে তোমরা তো দেখলেই। আর এখন আমি প্রদীপটা নিয়ে সবার কাছে নিয়ে গেলাম। আমি যেমন বৃষ্টিতে ভিজে কাজ করেছি, ঠান্ডাও লেগে গেছে, তো বাবাইয়ের পাপাও জানো তো সকাল থেকে মানে দুপুর থেকে বৃষ্টিতে ভিজছে, কাজ তো করছে আজকে 2-3 দিন ধরে, কিছু করার নেই, বাড়িতে যেহেতু পুজো করতেই তো হবে। তো ওকে বললাম একটু আশীর্বাদ নিয়ে যাও, তো ও বললো একটু পরে, তো আমি বললাম একটু পরে লাগবে না, আসো আমি দিয়ে দিচ্ছি। তো ওকেও দিয়ে দিলাম, এরপর আমিও নিয়ে নিলাম। কীর্তন শেষ হতে তো অনেকটা রাত্র হয়েছে, তো লোকজন এসে গেছে। তো এখানে দেখো সিন্নিগুলো রেডি করা হচ্ছে, তো অনেক লোকজন এসেছে জানো তো বন্ধুরা, এতটা আনন্দ লেগেছে কি বলবো। সবাইকে প্রসাদ দিতে দিতে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কাজের চাপ অনেকটা বেড়ে গেছে, যেহেতু বাড়িতে লোকজন এসেছে, তো একটুখানি তোমাদের সাথে মাত্র শেয়ার করলাম। আজকে আমি অনেক খুশি জানো তো বন্ধুরা, আমার সংসারটা আজকে সম্পূর্ণ হয়ে গেছে। এমনিতে সবসময় খুশি ছিলাম, তবে মনের মধ্যে একটা কমে ছিল যে আমি ঠাকুর বসাতে পারিনি, তবে এ কমিটাও আজকে পূর্ণ হয়েছে, সব কিছু ঠাকুরের ইচ্ছাতেই।